আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দারা শোনো, এই দুনিয়ার বন্ধনকে ছিন্ন করে দিয়া যখন তোমরা আমার ডাকে সাড়া দিয়া যখন কবরের জগতে যাবে, এই কবরের জগৎ থেকে যখন আমাদেরকে উঠানো হবে, এই কবর থেকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, একটা ভয়ানক জায়গায় উঠানো হবে, এক ভয়ানক জায়গা থেকে আর এক ভয়ানক জায়গায় আমাদেরকে যেতে হবে। কবরের জগৎটা একটা ভয়ানক জায়গা। তার আগের যেই সময়টা আমার ছিল, কবরে যাওয়ার আগের সময়টা, এটা আর একটা ভয়ানক দৃশ্য। মৃত্যু যখন বরণ করবে বান্দা, মৃত্যুটা বড় ভয়ানক, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ানক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আসলেন, জিবরাইল আইসা সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারে পাঠাইছেন, আপনার কাছে পাঠাইছেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল কেন পাঠাইছেন, এই অসময় কি জন্য এসেছো বলো। এবার জিবরাইল বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার খোঁজ খবর নেওয়ার জন্য আমাকে পাঠাইছেন। আপনি এখন কেমন আছেন, আপনার শারীরিক অবস্থাটা কেমন জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। আল্লাহ নবীজি বলবেন, আলহামদুলিল্লাহ, আমার শরীরের অবস্থা এখন অনেক ভালো। সর্ব অবস্থায় কার প্রশংসা করতে হবে বলেন তো? আল্লাহ। সর্ব অবস্থায় প্রশংসা করবেন আল্লাহর। আল্লাহ নবী বলেন, আমি এখন ভালো আছি। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন আপনার কাছে আসতে আমার পারমিশন লাগে নাই, আর এমন একজন ফেরেশতা আজকে আমি নিয়ে আসছি। দুনিয়ার কোনো মানুষের কাছে, কোনো নবী, কোনো রাজা বাদশাহ, কোনো রাসূলের কাছে চাইতে এই ফেরেশতার কোনোদিন কোনো পারমিশন লাগে নাই, কিন্তু আপনার কাছে পারমিশন নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। আপনাকে বলেছেন, আপনি যদি ওই ফেরেশতাকে আসার জন্য আপনি পারমিশন দেন, তাহলে সে আসবে, ওই ফেরেশতা আপনার ঘরে আসবে, আর নাইলে যদি ফিরে যেতে বলা হয় আর সে ফিরে যাবে। আল্লাহ নবীজি বললেন, কাকে নিয়ে এসেছো? জিবরাইল। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে মালাকুল মউত আজরাইল এসেছেন। আজরাইল আপনার ঘরের দরজায় যদি আপনি পারমিশন দেন, আজরাইল ঘরে আসবে, আর নচেত সে ফিরে যাবে। এবার আল্লাহ নবীজি বললেন, আমার সময় বুঝি শেষ হয়ে গেছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিয়েছেন, আর আপনাকে জিজ্ঞাসা করতে বলেছেন, আপনি যদি দুনিয়ায় থাকতে চান তাহলে আপনাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়ে দিবেন, আর যদি আপনি না থাকতে চান তাহলে আপনাকে চলে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এবার আল্লাহ নবীজি বললেন, এই দুনিয়াতে আমি চিরস্থায়ী থাকার জন্য আসি নাই জিবরাইল, আমার তো চলে যেতে হবে, কারণ আমার আল্লাহর সঙ্গে দিদার নসিব করা এখন আমার জন্য অতি ভালো। আল্লাহ নবীজি পারমিশন দিলেন। জিবরাইল ফেরেশতা আজরাইলকে ঘরের মধ্যে নিয়ে আসলেন। আজরাইল আল্লাহ নবীজিকে সালাম করলেন। আল্লাহ নবীজিকে সালাম দিয়া আল্লাহ নবীজির পাশে বসলেন। এবার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল, ও আজরাইল। আল্লাহ নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল রে, মৃত্যুর যন্ত্রণা কি আমারও ভোগ করতে হবে? আল্লাহ নবীজিকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পায় নাই, কেউ কোনোদিন পাবেও না। আল্লাহ নবীজির হুকুম নিয়ে যখন আজরাইল আল্লাহ নবীজির বুকের উপর হাত রাখলেন, আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, আজরাইল রে, তুমি কি তোমার হাত আমার বুকের উপর রেখেছো, না উহুদ পাহাড়টা আমার বুকের উপর রাখছো? এবার আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত, আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসছে, আছে, আর থাকবে, আসবে, কোনো মানুষের রূহ কবজ করা আপনার চাইতে আসানের সঙ্গে আর কোনো মানুষের বা কোনো নবী রাসূলদের রূহ আমি আসানের সঙ্গে কবজ করব না। সবচাইতে সহজ পদ্ধতিতে, সবচাইতে সহজ পন্থায় আমি আপনার রূহ কবজ করব আল্লাহর হুকুমে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মাত্র আমার হাতটা রেখেছি। এবার আল্লাহর নবীজি বললেন, জিবরাইল, তোমার হাত না যেন উহুদ পাহাড়ের চাইতে বেশি
এই যদি হয় আল্লাহর নবীজির বুকের উপর হাত রাখা, আল্লাহর নবীর আল্লাহর ফেরেশতা আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটাকে আমি তুলার মতন পাতলা করেই আপনার কাছে রাখছি। এটা যদি এত ওজন হয় তাহলে জাহান্নামে যারা যাবে ওই সকল নাফরমানদের অবস্থাটা কেমন হবে? এবার আল্লাহর নবীজি আজরাইলকে বললেন, আজরাইল শোনো, আমার উম্মতের রূহটা তুমি এইভাবেই তো কবজ করবা। আজরাইল বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এইভাবেই তো কবজ করবো। আল্লাহর নবীজি বললেন, আজরাইল তুমি আমাকে ওয়াদা দাও, আমার কোন উম্মতের জান কবজ তুমি এত কষ্ট দিয়া করবে না, সকল উম্মতের জান কবজের কষ্টটা তুমি আমাকে দিয়ে দাও। আমার জান কবজের মধ্য দিয়া, রূহ কবজের মধ্য দিয়া তুমি আমার উম্মতের সকল কষ্টটা তুমি আমার উপর দিয়া নিয়ে নাও। আল্লাহর নবীজিকে ওয়াদা দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত আপনার কোন উম্মত যারা ঈমানদার হবে, নেককার হবে, যারা ঈমানদার হবে, মুসলমান হবে, তাদের কোনো রূপ কবজ আমি কষ্ট দিয়া আমি ঈমানদারদের রূহ কোনোদিন কষ্ট দিয়া করব না। ঈমানদারের রূহটা আমি এইভাবে কষ্ট এমন ভাবে করব যে একটা পিঁপড়া মানুষকে কামড় দিলে যতটুকু যন্ত্রণা হয়, একজন ঈমানদারের রূহটা কবজ করা ওই রকম কষ্টের বেশি হবে না। একটা পিঁপড়ায় কামড় দিলে আর কতটুকু কষ্ট হয়? কি বলেন? অনেক বেশি কষ্ট হয়। একদম সামান্য কোন রকম একটু আলাপ পাওয়া যায়। ঈমানদারের রূহটা পিঁপড়ায় কামড়ের যন্ত্রণার চাইতে বেশি কষ্ট হবে না। এইভাবে ঈমানদারদের রূহটা কবজ করা হবে। আল্লাহ নবীজির কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানদারদের রূহটা কেমনে কবজ করা হবে? আল্লাহ নবীজি বললেন, ও আমার উম্মতরা শোনো, আমার ঈমানদারের রূহটা ওইভাবে কবজ করবেন, মায়ের কুলে সন্তান, দুগ্ধপুষ্য সন্তান, যেই সন্তান মায়ের বুকের দুধ খায়, ওই সন্তানকে মা যখন দুধ খাওয়ান, দুধ খাওয়াইতে খাওয়াইতে সন্তান কখন ঘুমায় গেছে মায়েও টের পায় না, সন্তানও যেরকম টের পায় না, ওইভাবে মায়ের কুলে সন্তান যেভাবে দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, ওইভাবে আমি ঈমানদারদের রূহটা কবজ করবো। সুবহানাল্লাহ! এত আসানের সাথে তাদের জানটা কবজ করা হবে। কিন্তু বেঈমানদের জানটা কবজ করা হবে, তার প্রত্যেকটা রগগুলো ছিঁড়ে যাবে। বেঈমানদের জান কবজের সময় তার প্রত্যেকটা রগ ছিঁড়ে যাবে, চতুর্দিকে তাকাবে, পালানোর চেষ্টা করবে। বলেন তো, পালানোর কোনো জায়গা সেই সময় থাকবে? পালানোর কোনো জায়গা আছে? পালানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে আমার ঈমানদার বান্দাদের জান আমি আজরাইল দিয়া কবজ করাবো। এইভাবে ঈমানদার রাস্তার উপর ঘুমায় পড়বে, এইভাবে তারা টের পাবে না, পাশে যারা বসা তারাও বুঝতে পারবে না কখন যেন তার এভাবে করে আল্লাহ তাআলা ঈমানদারদের জানটা আস্তের উপরে কবজ করে নিয়ে যাবেন। ঈমানদারদের রূহটা নিয়ে যাওয়া হবে ইল্লিনে, আর বেঈমানদের রূহটা নিয়ে যাওয়া হবে সিজ্জিনে। এই যে কবরের জগৎটা আমাদের সামনে, মৃত্যুর যন্ত্রণাটা হবে প্রথম কষ্ট, আযাবের প্রথম অংশই হবে মৃত্যুর যন্ত্রণা। এরপরের যন্ত্রণা হবে কবরের যন্ত্রণা, ভয়ানক। ঈমানদারকে মানুষকে প্রশ্ন করা হবে, প্রশ্নের জবাব দিলে তার বিছানা দেওয়া হবে জান্নাতের, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছানো হবে। যদি ঈমানদার মানুষ যদি ওই প্রশ্নের জবাব যদি দিতে না পারে, ঈমান নিয়ে যদি কবরে যাইতে না পারে, তাহলে তার উপর ভয়ানক আযাব শুরু হয়ে যাবে। কবরটাকে এত শুরু করে দেওয়া হবে, এত চিকন করে দেওয়া হবে তার উপরে, যেন গোশত আর হাড্ডিগুলো জনমের মতো মিশে যাবে। একদিন আল্লাহর নবীজি আয়েশা দেখলেন মা খাদিজা রান্না করতেছেন আর কাঁদতে আছেন। আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন, খাদিজা গো, তুমি কাঁদো কেন? কেউ তোমাকে মেরেছে কিনা? কেউ তোমাকে বকাঝকা করছে কিনা? কেউ তোমাকে আক্রমণ করেছে কিনা? কেন তুমি কাঁদতেছো? এবার মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি এই কারণে যে আমি মৃত্যুবরণ করার পরে এমন কোনো আমল করি নাই যে আমল দিয়ে আমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো, কবরে আমি শান্তি পাবো, আমি আখিরাতে শান্তি পাবো, মিজানের পাল্লায় আমল ভারী হয়ে যাবে, সিরাত পার হয়ে যাব, হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে নূরের টুপি, নূরের জুতা পাবো। এইরকম কোনো আমল তো আমি করতে পারি নাই, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে আমি কাঁদতে আছি। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা গো, তোমার এত ভয় কিসের? তুমি কি
কিসের ভয় করো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই নারীকে সালাম দিতে পারেন নিঃসন্দেহে ওই নারী আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। কি বলেন, খাদিজা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি নারী। সে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে কাঁদতে আছেন। আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে কবরের সওয়াল জবাব আমি কেমনে দিব? ইয়া রাসূলুল্লাহ, আমার যদি ইন্তেকাল হয় আপনি আমার জানাজাটা দিবেন, আর আপনার গায়ের কাপড় দিয়া, জামা দিয়া আপনি আমার কাপড়ের কাপড় বানাবেন, কবরের মধ্যে আপনি নিজ হাতে আমাকে রাখবেন। এরপরে কবরের পাশে আপনি ওয়াদা দেন, সকল মানুষ যখন চলে যাবে আপনি কি আমার কবরের প্রশ্নের জবাব আমার পক্ষ থেকে দিবেন কিনা? আল্লাহ নবীজি ওয়াদা দিলেন, খাদিজা গো, আমি তোমার তিনটা ওয়াদা পালন করব। খাদিজা, তুমি চিন্তা করো না, কারণ এই আরবের মাটিতে যখন দুঃসময় ছিল, আমার কেউ আমার পাশে ছিল না, তখন তুমি সামনে পিছনে ডান বাম থেকে সমস্ত অর্থ সম্পদ দিয়ে তুমি আমাকে রক্ষা করেছো, আমাকে হেফাজত করার জন্য জান জীবন দিয়ে দিয়েছো। ও খাদিজা, তোমার এই তিনটা আবদার আমি কেমনে না রেখে পারি? আমি ওয়াদা দিলাম তোমার তিনটা আবদার আমি রাসূলের পক্ষ থেকে আমি পূরণ করে দিব। মা খাদিজার ইন্তেকালের পরে আল্লাহ নবীজির জামা দিয়া দাফনের ব্যবস্থা করা হলো, কাফনের ব্যবস্থা করা হলো। আল্লাহ নবীজি জানাজার নামাজ পড়ালেন। আল্লাহ নবীজি মা খাদিজাকে নিজ হাতে কবরে রাখলেন। সকল মানুষ যখন চলে গেল, আল্লাহ নবীজি কবরের পাশে দাঁড়ায় রয়েছেন। ওই দিকে কবরের ফেরেশতারা আসতে পারতেছেন না। আল্লাহ নবীজির কারণে তারা কবরে আসতে পারতেছে না। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিপোর্ট করলো, হে আল্লাহ মালিক, আপনার রাসূল তো খাদিজার কবরের পাশে থেকে যায় না, আমরা কেমনে কবরে যাব? আমরা কেমনে খাদিজাকে প্রশ্ন করব? আমরা কেমনে করব ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবীজি, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন ফেরেশতারা, কেন আমার নবী দাঁড়ায় রয়েছেন? বলেন তো আমার আল্লাহ জানে কিনা? জানে। আমার আল্লাহ জানে কিনা? মানুষের অন্তরের খবর জানে কিনা? জানে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দার অন্তরে কি লুকায় সবগুলো জানেন কে? আল্লাহ। বান্দা যা কিছু চিন্তা করে সবগুলো জানেন কে? আল্লাহ। আল্লাহু সামিউন বাসীর, সবগুলো শোনেন কে? বলেন, শোনেন কিনা আল্লাহ? আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন, আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরও ফেরেশতাদেরকে বলবেন, কেন আমার রাসূল দাঁড়ায় রয়েছেন? ফেরেশতারা বলবেন, আল্লাহ, আপনার নবীজি খাদিজার জীবিত অবস্থায় তিনটা ওয়াদা দিয়েছিলেন, দুইটা ওয়াদা তার পালন হয়ে গেছে দুনিয়াতে। এখন 3 নম্বর ওয়াদাটা হলো কবরের প্রশ্নের জবাব, ফেরেশতাদের সওয়াল জবাবের জবাব দেওয়ার জন্য তিনি দাঁড়িয়ে আছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিয়ে বললেন, জিবরাইল যাও, ও জিবরাইল যাও, আমার দোস্তের কাছে যায় বলো, আমার খাদিজার প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে না, স্বয়ং আল্লাহ খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার জন্য আল্লাহ নিজে খাদিজার প্রশ্নের, ফেরেশতাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ নিজেই প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত বড় মহিষী জান্নাতি নারী! এই নারীও দুনিয়াতে কবরের ভয়ে কাঁদতে আছেন, কবরের প্রশ্নের ভয়ে কাঁদতে আছেন, কবরের আযাবের ভয়ে কাঁদতে আছেন। আর আমরা, আমাদের কোনো টেনশন আছে? বলেন, আমাদের কোনো চিন্তা আছে? আমরা তো চিন্তাই করি না। আমরা মনে করি যে আমরা মরে যাব, আমাদেরকে কোনো রকম কাপড় চুপড় বেচায়া কবরের ভিতরে রেখে আসবে, শেষ, ঝামেলা শেষ। আর আল্লাহ আর আমাকে পাইব না, মাটির তলে খুঁজে কদিন পর তো এমনি মাটির লাগে মিশে যাবো, কি কন? আর আমাদেরকে খুঁজে পাবে না। আমরা কিছুই ছিলাম না, আল্লাহ তাআলা আমরা কিছু ছিলাম না, সেখান থেকে আমাদেরকে বানায় নাই। কি বলেন, বানাইছে কিনা? আমরা কিছু ছিলাম, কিছুই ছিলাম না, সেখান থেকেই যদি আল্লাহ বানাইতে পারেন, সেই আল্লাহ একবার বানানোর পরে আর একবার যে আমাদেরকে দ্বিতীয়বার বানাবেন, এটা মনে হয় আল্লাহর কষ্ট হয়ে যাবে না? কি বলেন, আল্লাহর কষ্ট হয়ে যাবে না? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, কুন ফায়াকুন, হও, হয়ে যাবে, দেন দেয়ার। আল্লাহ শুধু বলবেন হও, সাথে সাথে বান্দা কি হয়ে যাবে? হয়ে যাবে। আল্লাহ নবীজির হাদিস শরীফে পড়েছিলাম, আল্লাহ নবীজি বলছেন, বনি ইসরাইলের এক লোক দুনিয়াতে তেমন কোনো আমল করে নাই, মৃত্যুর আগ মুহূর্তে সন্তানদেরকে ওসিয়ত করলেন, সন্তানেরা শোনো, ওই যে কবর, ওই জায়গায় তো আমার যেতে হবে, সকলেরই যেতে হবে। ওই জায়গাটা বড় ভয়ানক, পরকালের শাস্তি বড় কঠিন। আমি যে আমল করেছি এই আমল দিয়া কোনোদিন জান্নাতে যেতে পারবো না। তোমাদের
তোমাদের কাছে আমার ওসিয়ত রইল, আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে তোমরা পোড়ায়া ফেলবা। আগুনে তোমরা পোড়ায়া ওই আগুনের ছাইগুলোকে তোমরা দুইটা ভাগ করে একটা ভাগ নদীর জোয়ারের পানির মধ্যে ছেড়ে দিবা, আর একটা ভাগ জঙ্গলার বন জঙ্গলের মধ্যে তোমরা বুনে দিবা। ওয়াদা অনুযায়ী কাজ, কারণ ওসিয়ত কাল কোনো মা বাবা যদি ওসিয়ত করে যায় ওই ওসিয়ত সন্তানের পক্ষ থেকে পালন করা ওয়াজিব। ব্যক্তি মৃত্যুবরণ, বনে ইসরায়েলের ওই লোকটা মৃত্যুবরণ করার পরে সন্তানেরা বাবার ওসিয়ত পূরণ করার জন্য তাই করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় ওই ব্যক্তিটার ছাইগুলোকে এক জায়গায় করতে মনে হয় সামর্থ্য রাখে না, কি বলেন? রাখে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, আমার ওই বান্দার ছাইগুলোকে এক জায়গায় করো, এক জায়গায় করে আমার বান্দাকে রূহ দাও। এরপরে জিজ্ঞাসা করো কেন তিনি মুসলমান হইয়া এই কাজটা করলেন। কারণ মুসলমানদেরকে জানাজা দিয়া দাফন করতে হয়, কবরস্থ করতে হয় কিনা? কিন্তু মুসলমানদের তো কোরআনের বিধান নাই। কিন্তু কেন করলেন? কেন ওই বান্দাটা এই কাজটা করলো? তোমরা একটু এক জায়গায় করো। আমার মনে হয় ফেরেশতারা বুঝি ওই তার ওই পুরা সেই ছাইগুলো বুঝি এক জায়গায় করতে পারবে না। পারবে কিনা? পারবে। যত আটলান্টিক মহাসাগরের সেই অতল গহ্বরের মধ্যেও যদি একটা ছাই চলে যায়, ওই জায়গার থেকেও ফেরেশতারা তাদের আল্লাহর হুকুমে ওই কাজ করতে তারা সমর্থ রাখে কি রাখে না? রাখেনি। এক জায়গায় করার পরে যখন তাকে রূহ দেওয়া হলো, জিজ্ঞাসা করা হলো তুমি এই কাজটা কেন করেছো? এবার ব্যক্তি বলল, আমি আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে এই কাজটা করেছি, কারণ দুনিয়াতে তেমন কোনো আমল করতে পারি নাই। এবার ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট করবেন, বলবেন আল্লাহ তোমার বান্দা কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে এই কাজ করেছে। এবার আল্লাহ বলবেন সত্যিকারেই আমার বান্দা এই কাজ করেছে কিনা জিজ্ঞাসা করো। এবার বান্দাকে আবার জিজ্ঞাসা করা হবে তুমি কি সত্যিকারে আযাবের ভয়ে এই কাজ করেছো? তখন ওই বান্দা বলবেন আল্লাহ আমি সত্য বলতেছি মাওলা, তুমি তো জানো আমার অন্তরে কি আছিল না কি ছিল না, তুমি তো সব জানো। ও আল্লাহ আমি তোমার কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, তোমার আযাবের ভয়ে এই কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহকে ভয় করার কারণে, আমার আযাবকে, কবরের আযাবকে ভয় করার কারণে আমার বান্দা যেই কাজটা করেছে এই উসিলায় আমি আল্লাহ আমার বান্দাকে চিরদিনের জন্য মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমাদের তো এই ভয়টাও তো অন্তরের মধ্যে নাই, কি বলেন? আসেনি? এই ভয়টা পর্যন্ত আমাদের অন্তরের মধ্যে নাই। আমরা আল্লাহর ভয়, আল্লাহর দখল আমাদের দেহের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলতেছেন বান্দা শোনো, নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা, নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে, অপেক্ষা করতে থাকবে যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছে, যারা আল্লাহর হুকুম পালন করে নাই, যারা আল্লাহর কথা মান্য করে নাই, অমান্য করেছে, দুনিয়াতে আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, যারা আল্লাহ তাআলার হুকুমকে যারা দুনিয়া অস্বীকার করেছে, আল্লাহ তাদেরকে বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা, নিশ্চয় জাহান্নাম অপেক্ষা করতেছে যারা দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করে নাই, ওই ধরনের সীমা লঙ্ঘনকারীদের জন্য। ওই সীমা লঙ্ঘনকারী যারা, তারা যখনই মৃত্যুবরণ করবে কবরের মধ্যে, তাদেরকে ওই সময় থেকে এই জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। বলেন তো আওয়াজ দিয়ে, আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহর কথার ভিতরে কোনো ডক্সিবা আছে নাকি? নাই। কোনো মিথ্যা আছে? নাই। কারণ আল্লাহ কোরআনে বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে আল্লাহর আয়াতের মধ্যে কি আছে নাকি? আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম অপেক্ষা করতেছে কাদের জন্য? যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছে। সীমাটা কি? আল্লাহ তাআলার সীমা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সীমানা দিয়ে দিচ্ছেন যে তুমি এইখানে যাইবা,
এইখানে যাইবা না, তুমি এই কাজ করবা, এই কাজ করবা না, তুমি আল্লাহর হুকুম পালন করবা, আল্লাহর হুকুম যেইগুলো দরকার নাই ওইগুলো তোমার পালন করা লাগবে না। জানলা খুলে দেন, আটকাইলেন কেন? যেইগুলো আল্লাহর হুকুম ওইগুলো পালন করতে হবে, যেইগুলো পালন করা দরকার নাই ওইগুলো পালন করা আমাদের লাগবে না। এইগুলো আমাদেরকে কি করতে হবে? পালন করতে হবে। আল্লাহ আমাদেরকে সীমা নির্ধারণ করে দিয়েছে, সীমানা কখনো অতিক্রম করা যাবে না। সীমানা কি? ধরেন আপনার বাড়ির, আপনার জমিনের একটা সীমানা আছে না, আপনি কি আপনার সীমানা ঠেললে আরেকজনের সীমানা যাইতে পারবেন? কি বলেন, পারবেন? সম্ভব না। গেলেও আপনার সাথে আরেকজনের সাথে কি হবে? দ্বন্দ্ব হবে। কি বলেন, হবে না? দ্বন্দ্ব হবে, মারামারি হবে, খুনাখুনি হবে। এই দুনিয়ার থেকে তাদেরকে মারিয়াও ফেলানো হয় জায়গা জমিনের জন্য, সীমানা অতিক্রম করার কারণে। আল্লাহ তাআলারও সীমানা আছে। আল্লাহ যতটুকু সীমানা দিয়ে আপনাকে পাঠাইছেন, আপনার সীমানা কি? আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটা আমার সীমানা। আল্লাহ বলেছেন বছরে একবার একটা মাস তোমরা রোজা রাখো, এটা আমার সীমানা। জীবনে একবার হজ করো, এটা আমার সীমানা। যদি সামর্থ্য থাকে বছরে বছরে তোমরা আল্লাহর পথে যাকাত দাও, এটা আল্লাহ তাআলার সীমানা। এই কাজগুলো যদি না করেন তাহলে তাদেরকেই বলা হয় সীমা লঙ্ঘনকারী। যারা আল্লাহর হুকুম পালন করে না তাদেরকে বলা হয় সীমা লঙ্ঘনকারী। এজন্য আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা। যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করবে, ওই সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম রেডি, জাহান্নাম প্রস্তুত শাস্তি দেওয়ার জন্য। এই শাস্তি ভোগ করতেই হবে। এরপর বলেন কথায় তারা এমন একটা অবস্থা তাদের হবে, ওই জাহান্নামের মধ্যে তাদেরকে চিরদিন থাকতেই হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা। যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করবে, ওই সীমা লঙ্ঘনকারীরা ওই জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে তারা সেখানে অবস্থান করবে। ওখান থেকে আর তাদেরকে বের করা হবে না। ওই জায়গাটাই তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন আল্লাহ। এজন্য আমরা যারা সীমা লঙ্ঘন করি, আল্লাহর হুকুম যারা পালন করি না, আমরা সাবধান হয়ে যাই। এখনই সাবধান হয়ে যাই, কারণ আল্লাহর সীমা বড় কঠিন, আল্লাহর ধরা বড় কঠিন। ওই জায়গার থেকে কেউ কোনোদিন মাপ পায় নাই, কেউ পাবেও না। জাহান্নামের আগুনটা কেমন হবে আল্লাহর নবীজি বলছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি বলেছেন জাহান্নামের আগুনটা হবে, এখন জাহান্নামের আগুনটা হলো অন্ধকার। জাহান্নামের আগুনটা এমন অন্ধকার, ঘুটঘুটে, কিছুই দেখা যায় না। আমরা তো অন্ধকার রাত্রে লাইট মারলে, আলো মারলে সামনের পথ দেখি, কিন্তু জাহান্নামের আগুনটা বড় ভয়ানক। এখন জাহান্নাম প্রজ্বলিত আছে, কিন্তু জাহান্নামের আগুনটা এখন হইলো কালো। আল্লাহ নবীজি বলেন কিয়ামতের আগে জাহান্নামকে 1000 বছর পর্যন্ত আগুনে জ্বালানো হবে। 1000 বছর পর্যন্ত জাহান্নামটাকে জ্বালানো হবে। 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে জাহান্নামের রংটা হবে কেমন? আল্লাহ নবীজি বলেছেন জাহান্নামের রংটা হয়ে যাবে এমন একটা আকৃতি ধারণ করবে জাহান্নাম। 1000 বছর পর্যন্ত যখন জাহান্নামকে আগুনে জ্বালানো হবে, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের বর্ণটা হবে লাল, একদম লাল বর্ণ হয়ে যাবে। আবার 1000 বছর পর্যন্ত লাল বর্ণের আগুনটাকে আবারও জ্বালানো হবে। এইবার জ্বালানোর পরে এই আগুনের বর্ণটা হয়ে যাবে ধূসর বর্ণ, না অন্ধকার না আলো, এরকম একটা অবস্থা পরিস্থিতি হয়ে যাবে। আবার 1000 বছর পর্যন্ত জ্বালানো হবে। জ্বালানোর পরে ওই আগুনের কালারটা হয়ে যাবে এমন ঘুটঘুটে কৃষ্ণবর্ণ। কৃষ্ণবর্ণ কেন হয়? আপনার কৃষ্ণচূড়া দেখছেন তো? কৃষ্ণচূড়া চেনেন? কৃষ্ণচূড়া ফুলটা ফুটলে কেমন হয় কালার? খুব চমৎকার একটা কালার দেখা যায়, তাই না? একেবারে লাল টকটকা। এই যে তৃতীয়বার 1000 বছর আগুনকে জ্বালানোর পরে, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার পরে কালারটা হয়ে যাবে কৃষ্ণবর্ণ। এই কৃষ্ণবর্ণ আগুনের মধ্যেই ফেলানো হবে জাহান্নামীদেরকে। ওই জায়গায় ফেলানোর পরে, ফালানোর সাথে সাথে তাদের সমস্ত হাড় গোড়গুলো, দেহ থেকে গোস্তগুলো সাথে সাথে ছুটে যাবে। আগুনের ভিতরে ফালানোর সঙ্গে সঙ্গে আগুন আপনাকে ভস্ম করে ফেলবে। আবার আপনাকে তৈরি করা হবে, আবার আপনাকে আগুনের মধ্যে ফেলানো হবে। এইভাবে কিয়ামতের হিসাব কিতাবের আগ পর্যন্ত এইভাবে আপনাকে জাহান্নামের আগুনে
জ্বালাইতেই থাকবে, জ্বালাইতে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল এবার তোমার চুঙ্গায় ফুৎকার দাও, এবার হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। এবার ইসরাফিল চুঙ্গায় ফুৎকার দিবেন, মানুষগুলো কবর থেকে পিঁপড়ার মতন উঠতে থাকবে। আর পৃথিবীর পূর্ব প্রান্তে একটা আগুন উঠবে, আদম গহ্বর থেকে আগুন, একটা আগুনের গোল্লা উঠবে। ওই আগুনের গোল্লাটা হাসরবাসীদেরকে, ওই কবর থেকে যত মানুষ উঠবে মানুষদেরকে দৌড়ান দিবে পিছন থেকে। সমস্ত মানুষগুলো হাসরের ময়দানের দিকে দৌড় দেবে। হাসরের ময়দান হবে কোনটা? কাবা এবং বাইতুল মুকাদ্দাস, এই দুইটার মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গাটা হবে সেই দিন আরাফাতে, সেই দিন হবে কিয়ামতের ময়দান। এই ময়দানে আদম গহ্বর থেকে আগুন উঠা, ওই আগুনে দৌড়ায় তাদেরকে হাসরের ময়দানে উঠায় দিবে। আমার চতুর্দিকে আগুন, আমার মাথার উপর থেকে আগুনের মতন আগুন পড়তে থাকবে। এখন আগুনের আমাদের সূর্যের মুখ, এখন হলো সূর্যের মুখ হলো 12টা, এই 12টা মুখ এখন উপরের দিকে উঠানো আছে। এই সূর্যের মুখগুলোকে কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বাস করে দিবেন। এখন আমরা পিঠ দেখতেছি সূর্যের, এটা কিন্তু সূর্যের মুখ না, এটা হলো সূর্যের পিঠ। সেই দিন 12টা সূর্যের মুখকে আল্লাহ তাআলা নিচের দিকে করে দিবেন কিয়ামতের ময়দানে। এবং আল্লাহ নবী বলছেন যে এই যে এক হাত, এই এক হাত মানুষের মাথার উপরে থাকবে সূর্য, এই 12টা মুখ আলা সূর্য থাকবে মানুষের এক হাত মাথার উপরে, এক বিঘত মাথার উপরে, অথবা এক মুড়ুমাত মাথার উপরে থাকবে। এখনকার 40 ডিগ্রি 41 ডিগ্রি তাপমাত্রায় আমাদের সহ্য হয় না। আর সেই সময় 12টা অরিজিনাল সূর্যের মুখে যখন তাপমাত্রা দিবে, পায়ের তলের মাটিটা পুরে তামা হয়ে যাবে। আমরা বাড়িতে মুড়ি জ্বালাই না, মুড়ি ভাজি না, 4-5 দিন যদি আগুন চুলায় জ্বালানো হয়, আগুনের চুলার কালারটা কেমন হয়? মাটির কালারটা কেমন হয়? তামার কালার, তামা হয়ে যায় না? এরকম তামা হয়ে যাবে। এই রৌদ্রের গরমে নিচে থেকেও আগুন উঠবে, উপর থেকেও আগুন পড়বে। এমন একটা বিভীষিকাময় অবস্থার মধ্যে আমাদেরকে হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, আখিরাতের 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এইরকম 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে আপনাকে আমাকে দাঁড়ায় থাকতে হবে। সেই দিন যদি এই দুনিয়ার থেকে যদি সীমা লঙ্ঘন করে না যায় থাকি, ওই দিন আল্লাহ তাআলা এই সীমা অতিক্রম না করে আল্লাহর সীমার মধ্যে থেকে আল্লাহর হুকুম পালন করার কারণে আল্লাহ বলবেন খুশি হইয়া, ফেরেশতারা রে, আমার ওই সীমা লঙ্ঘন নাকারী ফেরে বান্দাদেরকে, আমার ওই মুমিন বান্দাদের মাথার মধ্যে একটা নূরের টুপি পরায় দাও, আমার বান্দার পায়ের মধ্যে জান্নাতের এক জোড়া জুতা পরায় দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস্তে কোন দাও নাকি? কিয়ামতের ময়দানে দুনিয়ার থেকে ঈমান নিয়ে যাওয়ার কারণে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার এই ঈমানদার বান্দার মাথায় 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে, সেই দিন আল্লাহ তাআলা বলবেন আমার হুকুম আদায় করার কারণে আমার বান্দার মাথায় একটা নূরের টুপি পরায় দাও, জান্নাতের একটা টুপি পরায় দাও। জান্নাতের একটা টুপি যদি মাথায় পরানো হয়, 50,000 বছর কোন জায়গায় দিয়া চলে গেছে একটা মুহূর্ত ইমানদারের কাছে মনে হবে না। আবার জান্নাতের এক জোড়া জুতা আপনার পায়ে যখন পরিয়ে দেওয়া হবে, তখন আর ওই যে মাটি তামা হয়ে গেছে গরমে, ওইটা আপনার আর গায়ে লাগবে না। আপনি বুঝতেই পারবেন না আপনি কোথায় আছেন, মনে হবে যেন আমি এয়ার কন্ডিশনের মধ্যে দাঁড়ায় আছি। ওইদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে হাসরের ময়দানের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত দৌড়াইতে থাকবেন। আর যেই জায়গায় তার ঈমানদার আছে ওই জায়গায় আল্লাহর নবীজি নিজ হাতে হাউজে কাউসারের পানি উম্মতকে পান করায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন দুনিয়া থেকে বান্দা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ও জাহান্নাম, মারো জাহান্নামীরা, শোনো তোমরা সীমা লঙ্ঘন করে আমার জাহান্নামে আই, আমার কবরে আইসো না, আমার হাসরের ময়দানে আইসো না। সাবধান, সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন করলে ওই জায়গাটা বড় ভয়ানক হয়ে যাবে, ওই জায়গাটা বড় খারাপ। কারণ ওই জায়গায় কেউ কারো উপকার করতে পারবে না। কি বলেন, পারবেনি? কেউ কারো উপকার করতে পারবে? মা দৌড় দিবে না জান বাঁচানোর জন্য, বাবা দৌড় দিবে জান বাঁচানোর জন্য,
যদিও আপনি সেই দিন মা বাবাকে চিনবেন, মায়ের কাছে যায় বলবেন, মা গো আমি আপনার আদরের সন্তান। মা বলবে, দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই, তুই আবার কে রে? অথচ মা চিনবে সন্তানকে, সন্তান মাকে চিনেই তো যাবে। তারপরে মা স্বীকার করবে না, বলবেন যে আমার দুনিয়াতে বিবাহ হয় নাই, তুমি কে? তোমাকে চিনি না, তোমার পথে তুমি যাও, আমাকে আমার জীবন নিয়ে একটু চিন্তা করতে দাও। যেই মা এত আদর করে, এত কষ্ট করে আপনাকে দুনিয়ার জমিন দেখাইলেন, সেই মা সেই দিন আপনাকে চিনবে না, পরিচয় দিবে না। বাবার কাছে সন্তান চলে যাবে, বাবা বলবে, দুনিয়াতে আমি তো বিবাহই করি নাই, তুমি আবার কে গো? তোমাকে তো চিনি না। এত আদর করে বাবা আমাদেরকে লালন পালন করে ঘর বানাইলো, আমাদের জন্য কি না কষ্ট করেছেন, ঘর বানাইলেন, বাড়ি বানাইলেন, জায়গা জমিন করলেন, গাড়ি বাড়ি করলেন, টাকা পয়সা করলেন, সুখে রাখলেন, কোনোদিন কষ্ট ভোগ করতে দেয় নাই, কষ্ট দেখতে দেয় নাই। সেই বাবা সেই দিন আমাকে আপনাকে অস্বীকার করবে, বলবে দুনিয়াতে আমি বিবাহ করি নাই। মা বলবে, দুনিয়াতে আমি বিবাহ বসি নাই। বলেন তো, এই যদি হয় মা বাবার কাছে সন্তানের কিয়ামতের অবস্থা, তাহলে কেমন হবে আপনার আর আমার অবস্থা? একটু চিন্তা করেছেন? কখনো চিন্তা করেছেন যে আমাকে ওই জায়গায় যাওয়ার পরে আমার একমাত্র বন্ধু হলো আমার নেকামলের ছাড়া আর কোনো বন্ধু বান্ধব আমার আর সেদিন থাকবে না। আপনার বড় ভাই আপনার জন্য কি না করেছে? কেউ যদি আপনাকে একটু রাগান্বিত হয়ে একটা রাগে জোরে কথা বলেছে, একটা থাপ্পড় দিয়েছে, আপনার আপন আদরের বড় ভাই ওই লোকটাকে যতক্ষণ পর্যন্ত শাস্তি দিতে না পারছে, ততক্ষণ পর্যন্ত তার শরীর থেকে জিত যায় নাই। কি বলেন? আজকে সেই ভাইয়ের কাছে যাবেন, বোনের কাছে যাবেন, তারা বলবে আমার ভাই বলতে কেউ ছিল না, আমার বোন বলতে কেউই ছিল না, তোমরা কারা, কোথা থেকে আসছো, আমরা তোমাদেরকে চিনি না। সেই দিন কেউ কাউকে চিনবে না, কারণ সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের ময়দানটা কিন্তু ভয়ানক, কঠিন ভয়ানক। সেই কঠিন মুহূর্তে আপনার আমার নবী হাউজে কাউসারের পানি নিয়ে হাসরের ময়দানে দৌড়াইতে থাকবেন, পানি পান করাইতে থাকবেন, আর বলতে থাকবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। তিনটা জায়গায় আল্লাহ নবীজি পেরেশান হয়ে যাবেন। আল্লাহ নবীজি একবার দৌড় দিবেন পলসিরাতের কাছে, আমার উম্মতেরা পলসিরাতের পা সাঁকো থেকে আবার জাহান্নামে পড়ে যায় কিনা। পলসিরাতের গোড়ায় যায় একবার আল্লাহ নবীজি সেজদায় পড়ে যাবেন। আবার দৌড় দিবেন মিজানের পাল্লার কাছে, ওই জায়গায় যায় দেখবে আমার উম্মতের নেক আমল বাড়ি হয় না বদ আমল বাড়ি হয়। ওই জায়গায় যারা দাঁড়ায় থাকবেন, নেক আমলের পাল্লায় আঙ্গুল দিয়া জাতা দিয়া ধইরা উম্মতেরকে বাঁচায় নেওয়ার চেষ্টা করবেন না, শুধু বাঁচায় নিতেই থাকবেন। আবার দৌড় দিবেন আমার কোন উম্মতরা পানি তৃষ্ণায় বুক ফাটা আর্তনাদ করতেছি, পানি পান করানোর জন্য হাসরের ময়দানে আল্লাহ নবী এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত শুধু দৌড়াইতেই থাকবে। এত আদরের নবী, আমাদেরকে এত ভালোবাসেন, সেই নবীর জন্য আমরা কি করছি? কি করছেন? কিছু করতে পারছেন? কিছুই করতে পারেন নাই। নবীকে গালি দেয়, নবীর কোরআনকে গালি দেয় মানুষ। আমরা একটু প্রতিবাদ করি না। কিভাবে আমরা ইমানদার পরিচয় দেই বলেন? কিভাবে আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি? দাবি করা যায় না। এজন্য আল্লাহ বলছেন যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, জাহান্নাম অপেক্ষা করতেছে সীমালঙ্ঘনকারীদের জন্য, যেই জায়গায় যাওয়ার পরেই তাদেরকে চিরস্থায়ী ওই জায়গায় আবাসস্থল বানিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই আবাসস্থল থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে, যেন আল্লাহ তাআলার জান্নাতের আবাসস্থলে যেন আমাদেরকে জায়গা করে দেয়, বলেন আমিন। আমিন। কারণ একমাত্র সেই দিন আল্লাহর আবাসস্থল ছাড়া, আল্লাহর রহমতের জায়গা ছাড়া আরশের নিচে আর কারো রহমত থাকবে না, আর কারো কুদরত থাকবে না। সমস্ত মানুষগুলোই সেই দিন হায় হুতাশ করতে থাকবে, কারণ ওই জায়গাটা বড় ভয়ানক জায়গা। কোন নবীরা কোন উম্মতের দিকে চাইবেও না, কারণ আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই বলবে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। একজন বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আজও উম্মতের বাঁচানোর জন্য মদিনায় শুয়ে শুয়ে কাঁদতে আছে, আজও কাঁদতে আছে। মনে হয় যেন জেন্দা মানুষের মতো নই, ওখান থেকে সালাম দিলে সালামের জবাব আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে সালাম দিলে যদি কান পাতা হয়, মনে হয় যেন
সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এই জবাব যেন উম্মতকে ওই জায়গায় শুইয়া শুইয়া দিতে আছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনই বলছেন যে আমার নবী তার মরে নাই, আমার নবী শুধু দুনিয়ার থেকে আমি তাকে পরজগতে কবরের জগতে শুধু স্থানান্তরিত করেছি। আমার নবীর কবরের মধ্যে একদম প্রত্যেকটা মানুষের সালাম, প্রত্যেকটা মানুষের দুরুদ ও সালামগুলো আল্লাহ নবীজির কানে প্রত্যেকটা মুহূর্তে কিয়ামত পর্যন্ত পৌঁছায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। কারণ আপনি এই বাংলার জমিন থেকে এই শরীয়তপুরের গোসেরহাটের এই শেরু মার্কেট থেকে আপনি নবীজিকে সালাম দিয়েছেন, এই সালামটা ফেরেশতারা আপনার পক্ষ হয়ে আল্লাহ নবীকে জানায়া সালাম দিবেন, বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাংলাদেশের অমুক জেলার অমুক গ্রামের অমুক বান্দা, তার নাম অমুক, বাবার নাম অমুক, দাদার নাম অমুক, এই ঠিকানা সহকারে আল্লাহ নবীজির কানে এই শব্দটা আপনার সালামের জবাবটা পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে আল্লাহ নবীজি এই সালামের জবাবটা আবার সাথে সাথেই উম্মতকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের সালাম দেওয়ার জন্য এক একজন ফেরেশতা রেডি রাখছেন, যে প্রত্যেকটা মানুষ আপনি যখন সালাম দিবেন আপনার সালামটা মুহূর্তের মধ্যে আল্লাহ নবীজির কবরে তার কর্ণকুহরে পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে সেই নবী আমাদের জন্য ওখানেও বসে কাঁদতে আছেন, শুয়ে শুয়ে কাঁদতে আছেন, কিন্তু সেই নবীর জন্য মায়া, দয়া, মহব্বত, ভালোবাসা আমাদের কতটুকু আছে আমরাই জানি। আমাদের মায়া মহব্বত বলতে কিছুই নবীদের প্রতি, নবীর প্রতি নাই। কেমনে আমরা পরকালে যায় বলবো যে আল্লাহ আপনার নবীজির সুপারিশ আপনি একটু আমাদের জন্য কবুল করে নেন? নবীর কাছে কেমনে যায় বলবো হে নবী আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন? বলার কোনো উপায় আছে? আপনি নবীর সুন্নাত অনুযায়ী চললেন না, নবীর দেখানো পথে মতে চললেন না, আর কবরে যায় যখন কবরে রাখি তখন বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আরে আফসোস, কি লাভ? আপনি সারা জীবন নবীর বিরোধিতা করলেন, পক্ষ করলেন না, বিপক্ষ করলেন না। আপনি যখন মরে গেলেন তখন আপনার মতন একটা পোষা লাশ আমার নবী কেন নিবেন? তার কি দায় ঠেকছে নাকি? নবী তার কি দায় ঠেকছে? আপনি নবীর কাজ করলেন না, নবীর শিখানো পথে আপনি চললেন না, আর আপনার লাশটা আমার নবীজি বলে নিয়ে নেবেন নাকি? এটা কি সম্ভব? আও তো সম্ভব না, কোনোদিনও নেবেন না। এজন্যই আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম বলতে থাকবে সীমালঙ্ঘনকারীদেরকে, ও সীমালঙ্ঘনকারীরা আমি জাহান্নাম তোমাদের জন্য প্রস্তুত, তুমি আমার ভিতরে আসো, তোমাকে আমি চিরস্থায়ী এই জায়গায় আবাসস্থলের ব্যবস্থা করে দিলাম। জাহান্নাম তাকে চিরস্থায়ী সেই জায়গায় ঘর বানায় দেওয়া হবে। যেমন আসিয়া যখন ইন্তেকাল করতেছিলেন আল্লাহ তাআলার কাছে দাবি করেছেন, আল্লাহ তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানায় দাও। আসিয়ার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছিল নি? কবুল হয়েছিল নাকি? দোয়া কবুল হয়ে গেছে গা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল আমার জান্নাতের মধ্যে আমার পাশে আমার আসিয়ার জন্য একটা ঘর বানায় দাও, আর ওই ঘরটাকে আমার আসিয়ার এই অন্তিম মুহূর্তে, বিদায় মুহূর্তে তুমি তার চোখের সামনে ধরো। সুবহানাল্লাহ। আসিয়ার চোখের সামনে আল্লাহর জান্নাত যখন ধরা হয়েছে, আসিয়া জান্নাতের দৃশ্য দেখে হাসতে হাসতে যখন পড়তেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এই কালেমা যখন পড়তেছিল তখন ফেরাউন বলছিল, কিরে আসিয়াকে এত কষ্ট দিতেছি, এখন তার বিদায় মুহূর্ত, এখন সে মরে যাবে, এই সময় আসিয়ার মুখে হাসি, আবার পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আমার উপর ঈমান আনলো না? এই আসিয়ার কণ্ঠের এই কালেমা শুনে ওই ময়দানের মধ্যে যারা আসিয়াকে আসিয়ার অত্যাচার দেখার জন্য, ফেরাউন আসিয়াকে যে অত্যাচার করছে অত্যাচার দেখার জন্য যারাই আসছিল, তাদের অন্তরের অন্তঃস্থল থেকে অকপটে আল্লাহ রাব্বুল আলামিন সবার জবান থেকে ওই কালেমার বাণী পড়ায়া সবাইকে আল্লাহ তাআলা মুসলমান বানায় ফেলাইছে। সুবহানাল্লাহ। এবার ফেরাউন কয়, হায় হায়, মানুষকে ভয় দেখানোর জন্য আমার স্ত্রীকে আমি ছাড় দিলাম না, আমার স্ত্রী আসিয়াকে আমি মারলাম, আর এখন দেখি আসিয়ার কণ্ঠের কালেমা শুনিয়া সবাই দি মনে মনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাইলে আল্লাহ তাআলা যদি বলেন তো, আল্লাহ তাআলা যদি ইসলামকে দুনিয়ার বুকে জিন্দা রাখতে চান, দুনিয়ার সব মানুষ মিলে যদি বলে যে ইসলাম দুনিয়ায় থাকবে না, কারটা থাকবে?
কথাটা থাকবে? আল্লাহর কথা থাকবে না আমাদের কথা থাকবে? আল্লাহর কথাই থাকবে। আল্লাহ যদি বলে আমি ইসলাম দুনিয়ায় রাখুন না, আমরা সবাই যদি বলি আমরা রাখলাম, কোনো কাজ হবে না। আর যদি বলে আল্লাহ আমি ইসলাম রাখলাম, দুনিয়ার কেউ নাই এই ইসলামকে দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় করে দিবে, আসেনি কেউ? কেউ নাই। প্রিয় হাজরিন, এজন্য আমরা দুনিয়াতে যেন সীমা লঙ্ঘনকারী যেন না হই, আমরা যেন আল্লাহর সীমাকে কখনো অতিক্রম না করি, আল্লাহর হুকুম যেন আমরা পালন করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলি আমিন।